দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আপনাদের সর্বশেষ সংবাদ জানানোর জন্য হাজির হয়েছি। আমাদের এখনকার কাছে যে সংবাদটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে যে আপনারা জানেন হাইকোর্টে একটি রিট ছিল, যে রিটটি হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছেন। সেই রিটটি ছিল এই যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যেন পুলিশ গুলি করতে না চালায়, কিন্তু হাইকোর্টে এই রিটটি খারিজ করে দিয়েছেন। ফলে আন্দোলনে বা আন্দোলন দমানোর জন্য পুলিশ গুলি করতে পারবে বলে হাইকোর্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে হাইকোর্ট একটা কথা বলেছে যে যদি যে ধরনের আন্দোলন, যদি কোনো বেআইনি আন্দোলন হয় বা অশান্তিপূর্ণ কোনো কার্যক্রম থাকে, সেটা দমন করার জন্য পুলিশ বাংলাদেশ সংবিধান, তারপর ফৌজদারি আইন যে সিআরপিসি এবং পুলিশের যে নিজস্ব যে আইনি ব্যবস্থা পিআরবি, এই অনুযায়ী পুলিশ গুলি করতে পারবে। আপনারা জানেন যে কোনো আন্দোলন বা নাশকতার ক্ষেত্রে যখন সেটা দমানোর প্রয়োজন হয় তখন পুলিশ গুলি করে এবং সেখানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকে। অর্থাৎ একটি আইনি কাঠামোর মধ্য থেকেই পুলিশকে গুলি করার নির্দেশনা দেওয়া আছে যদি সেই আন্দোলন এমন পর্যায়ে চলে যায় যা দেশের মানুষের জানমালের ক্ষতি হতে পারে, ব্যক্তির ক্ষতি হতে পারে, রাষ্ট্রের ক্ষতি হতে পারে। তো এই রিটটি খারিজ করে দেওয়ার ফলে যে শিক্ষার্থীদের যে আন্দোলনে পুলিশ গুলি চালাতে পারবে না বলে যে রিটটি তিনজন আইনজীবী করেছিলেন, যিনি যেটা এখান পান্না, সারা হোসেন এবং মঞ্জুরে মতিন, সেই রিটটি খারিজ হয়ে গেল। ফলে পুলিশের সামনে যে গুলি করার যে আইন অনুযায়ী, যে প্রথা অনুযায়ী যে গুলি বা আইন অনুযায়ী যে গুলি করার নিয়ম, সেই নিয়মটি কিন্তু রয়ে গেল। ফলে পুলিশ চাইলে যদি তারা মনে করে যে কোনো অবৈধ কোনো আন্দোলন হচ্ছে এবং এমন কোনো আন্দোলন হচ্ছে যা রাষ্ট্রের ক্ষতি সাধন করছে, মানুষের ক্ষতি সাধন করছে, তাহলে তারা সেই আইনের ব্যবহারগুলো করে, অর্থাৎ সংবিধান, সিআরপিসি এবং পিআরবির যে ধারা অনুযায়ী তারা সেখানে গুলি করতে পারবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। পাশাপাশি কিন্তু হাইকোর্ট আরেকটি কথা এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছে, সেটা হচ্ছে যে যদি কোনো শান্তিপূর্ণ সমাবেশ হয় সেটা বা আন্দোলন হয়, সেখানে কিন্তু আইন অনুযায়ী কোনো গুলি করা যাবে না বা বল প্রয়োগ করা যাবে না। এটি হাইকোর্ট মূলত আবারও স্মরণ করিয়ে দিয়েছে। এবং আমরা জানি যে শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচি বা আন্দোলনে পুলিশ দমনের কোনো প্রশ্নও আসে না, পুলিশের গুলি করারও তেমন কোনো প্রশ্ন সেখানে আসে না। আপনারা জানেন যে এই রিটটি করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। সম্প্রতি বিচারপতি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এটি বৃহস্পতিবার থেকে আর শুনানি কার্যক্রম চলে নাই। পরবর্তীতে আজকে এটি শুনানি শেষ হয় এবং এই শুনানির পর আজকেই রায় ঘোষণা করা হয়। আপনি জানেন যে হাইকোর্টের যে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুম হোসেনের বেঞ্চে মূলত এটি শুনানি হয় এবং তারাই এই রায় ঘোষণা করেন। আজকে এই যে শুনানির জন্য যে ধার্য ছিল সেটি 10 নম্বর তালিকাতে ছিল এবং 11টার দিকে এই শুনানিটা শুরু হয়। শুনানির পর দুই পক্ষের আইনজীবী অর্থাৎ রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এটি কথা বলেন এবং যারা রিটকারী আইনজীবী তাদের পক্ষে কথা বলেন সারা হোসেন সহ অন্য যারা ছিলেন, তারা এই ব্যাপারে শুনানি করেন এবং সবশেষ শুনানি শেষে হাইকোর্ট এই বিষয়ে তাদের অবস্থান জানিয়ে দেওয়া হয়। ফলে এটি জানিয়ে দেওয়ার পরে এই সিদ্ধান্ত হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলন সেটি যদি শান্তিপূর্ণ হয় তাহলে সেখানে গুলি করা যাবে না, বা শান্তিপূর্ণ কোনো কর্মসূচি তারা পালন করে সেখানে কোনো গুলি বা হস্তক্ষেপ বা বল প্রয়োগ করা, জোর করে তুলে দেওয়া, এটা তারা করতে পারবে না পুলিশ। পাশাপাশি যদি সেই আন্দোলন, এই আন্দোলন বা যে কোনো আন্দোলনই হোক, সেই আন্দোলন যদি নাশকতার দিকে চলে যায়, বেআইনি কোনো কার্যক্রম হয়, আন্দোলন ঘিরে সহিংসতার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যে ধারাগুলো পুলিশের জন্য বলবৎ করা হয়েছে, গুলি করার যে নিয়মগুলো রয়ে গেছে, সেটা কিন্তু পুলিশ তাহলে বাস্তবায়ন করতে পারবে। দর্শক, আপনাদেরকে একটু বলে রাখি, এই যে রিটটা ছিল, এই রিটের কিন্তু আরও কয়েকটা বিষয় ছিল। আপনারা জানেন যে সেটি ইতিমধ্যে সমাধান হয়েছে, যে 6 জন সমন্বয়কারী যারা কোটা সংস্কার আন্দোলন করছিলেন, সেই 6 জন সমন্বয়কারীকে কেন ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল, কেন তাদের মুক্তি দেওয়া হবে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এডিটের একটা অংশ ছিল, যেটি আপনি জানেন যে ইতিমধ্যে হাইকোর্টে ওই কোর্ট এটা নিয়ে কঠোর সমালোচনা করেছেন ডিবি অফিসের, এবং ডিবির যিনি বিশেষ করে তখন ডিবি প্রধান ছিলেন হারুনুর রশিদ, তার সমালোচনা করেন এবং তার পরবর্তীতে কিন্তু হারুনুর রশিদকে সরকার বদলি করে দেন এবং যে 6 জন সমন্বয়কারীকে সেখানে হেফাজতে রেখা হয়, আটকে রাখা হয়, তাদেরকে খাওয়ানোর ছবি ভাইরাল করে দেওয়া হয়, এই ধরনের কার্যক্রমের নাশক কোর্ট যখন ক্ষোভ প্রকাশ করে, তখন কিন্তু তারপরেই যখন ডিবি প্রধান, ওই সময়ের ডিবি প্রধান হারুনুর রশিদকে বদলির পরদিনই তাদেরকে মুক্তি দেওয়া হয়। ফলে আপাতত এই রিটটা এখানেই সমাপ্ত হচ্ছে এবং এই রিটের মূল কথা যেটি অতীতে আপনাদের বলেছে, লাস্ট আরেকবার স্মরণ করে দিতে চাই যে কোনো আন্দোলন বা কোনো নাশকতা
যদি বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনও যদি কোনোভাবে অবৈধ বা বেআইনি কার্যক্রম পরিচালিত হওয়া শুরু করে সেই আন্দোলনকে ঘিরে, তাহলে কিন্তু পুলিশ গুলি করতে পারবে। সেক্ষেত্রে যে আইনগুলো ছিল সেই আইন অনুযায়ী তারা গুলি করতে পারবে। এক্ষেত্রে কিন্তু পুলিশের সামনে আর কোনো বাধা থাকলো না। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো। পরবর্তীতে যে কোনো আপডেট বা নতুন কোনো সংবাদ আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব।